বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি স্বাধীন বাংলার স্বাধীন ফাউন্ডেশন। এমন একটি সময় এই সংগঠনটি তৈরি হয়েছে যুব সমাজের কাঙ্ক্ষিত ভোটাধিকার ফিরে পাওয়ার যে আপনার সংগ্রাম, সেই সংগ্রামে তারা বিজয়ী হয়েছে। বাক স্বাধীনতা, আমরা কথা বলতে পারতাম না, আমরা এখন মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছি। ভয় ডরহীন চলাফেরা, মুক্তভাবে চলাফেরা আমরা করতে পারতাম না, আমরা সেখান থেকে স্বাধীন হয়েছি। ঠিক সেই স্বাধীনের দ্বিতীয় সপ্তাহে, স্বাধীনের দ্বিতীয় সপ্তাহে স্বাধীন ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখনই আপনাদের এই প্রতিষ্ঠার কার্যক্রম আমার চোখে পড়েছে, যেভাবে হোক আমার দৃষ্টিতে আসছে, আমি সাথে সাথে চিন্তা করলাম যে এই স্বাধীনতার সময়ে আমরা এই স্বাধীন ফাউন্ডেশনকে শুভেচ্ছা জানাবো এবং তাদের সাথে আমরা একাত্ম হয়ে পরিচিতি বা কর্মকাণ্ড কীভাবে আমরা একত্রে করতে পারি, এর একটা যোগাযোগ প্রয়োজন। আমি সেভাবেই সরকারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি এবং আপনাদের সাথে দেখেছি আমারও কিছু পূর্বের পরিচিত মানুষজনকে দেখে ভালো লেগেছে যে না, পুরাতন যারা এই সামাজিক কর্মকাণ্ড করতেন বা করছেন, তারাও আপনাদের সহযোগিতায় আপনাদের এই সংগঠন প্রতিষ্ঠায় বিভিন্নভাবে ভূমিকা পালন করেছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 52 ভাষা আন্দোলনে শহীদ যারা, সেই শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1971-এর মহান মুক্তিযোদ্ধা বীর শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই 71 সালের যুদ্ধ পরিচালনায় যে জাতীয় চার নেতা ছিলেন, তাদেরকে স্মরণ করি। আমি স্মরণ করি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জেড ফোর্সের প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ 1971 সালের বাংলাদেশ স্বাধীনতায় যারা শহীদ হয়েছেন বা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে গভীর শ্রদ্ধা জানাই 2024 সালের 36শে জুলাই বা 5ই আগস্ট যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই বীর শহীদদের সুস্থতা কামনা করি। যারা অসুস্থ হয়ে পঙ্গুত্ব বরণ করে এখনো মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন, আপনারা সেই যুদ্ধের বীর শহীদ, কেউ কেউ আমাদের সাথে বীর সৈনিক, কেউ কেউ আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা সিউসি পরিবারের পক্ষ থেকে আপনাদের এই আগমনে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই পরিচিতিটা আমাদের একটা ভ্রাতৃত্ব বন্ধন অটুট হবে বলে আমি আশা করি। কেননা আমরা প্রতিটা সংগঠনই কিছু থিম নিয়ে কাজ করি, সব সংগঠনের থিম কিন্তু এক রকমের নয়। আমরা যদি একে অন্যের হয়ে আমরা প্রতিটি সংগঠন এই ভ্রাতৃত্ব বন্ধন অটুট রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তবেই আমাদের যে মূল লক্ষ্য, সমাজের সুবিধাবঞ্চিত এবং দরিদ্র মানুষের উপকার করা, সেটা আমরা সর্ব জায়গায় সর্বস্তরে সঠিকভাবে করতে পারব। আশা করি আপনাদের এই আগমনের মাধ্যমেই আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা অর্জন করতে পারবো। আর এই স্বাধীন ফাউন্ডেশনের যারা নবাগত সদস্য আছেন, আপনারাও কাজ করতে 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 একসময় এই সংগঠনের গভীর প্রেমে পড়ে যাবেন। দেখবেন যে আপনার বাড়িতে আর কতক্ষণ থাকবেন, যতক্ষণ না বাড়িতে থাকলে ঘুমাতে হবে, পড়তে হবে, অভিভাবকের পড়ার চাপ সহ্য করতে হবে, তার থেকে যদি একটু বাইরে যে এই জনসেবা বা এই মানুষের কল্যাণে কাজ করা যায়। আশা করি সবাইকে ধন্যবাদ, তার পুরো পরিষদকে ধন্যবাদ, সকল টিম মেম্বারদেরকে ধন্যবাদ যে আপনারা কষ্ট করে, সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে আরও সাক্ষাৎ হবে, আরও কথা হবে। আমাদের
ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকুক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।